নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত। সবাইকে হ্যাপি ইন্টারন্যাশনাল ইয়োগা ডে শুভেচ্ছা জানাই। এবছরের থিম ইয়োগা ফর হেলদি এজিং, অর্থাৎ সুস্থ বার্ধক্যের জন্য যোগ। আমি আজকে এসেছি বোস হাউস ক্যাম্পাস, এটা রিষড়াতে। রিতম প্রজ্ঞার আজকের এই অনুষ্ঠানে আমি পার্টিসিপেট করতে করতে ছোট্ট একটা ভিডিও করে নিলাম। আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং নিয়মিত ইয়োগা প্র্যাকটিস শুরু করুন। There is no power equal to the power of yoga, so start your day with yoga for fitness, happiness and peace. A regular yoga practice can give you fit and beautiful body. All the diseases can be controlled and cured by the practicing of yoga. এবং ঋতম্ভরা প্রজ্ঞা এই স্বনামধন্য প্রতিষ্ঠান তার বিদ্যার্থীরাও রয়েছেন এবং সেখানকার তরফ থেকেও প্রতিনিধিরা রয়েছেন, সম্মানীয়রা রয়েছেন। এখন আমাদের আজকের এই যোগ দিবসের অনুষ্ঠানের বিশেষ যে তাৎপর্য, মাহাত্ম্য, এই জায়গাগুলির বিষয় প্রধান বক্তা হিসাবে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজের পূজনীয় প্রিন্সিপাল মহারাজ উপস্থিত রয়েছেন এবং ঋতম্ভরা প্রজ্ঞার পক্ষ থেকে অসীমবাবু এবং সম্মানীয় স্যারেরা রয়েছেন। আমি প্রথমেই এই অনুষ্ঠানের শুরুতে যারা রয়েছেন তাদের এই উনি আমাকে একটি প্রস্তাব দিয়েছিলেন, মহারাজ বোস হাউস ক্যাম্পাসে আমরা এই অনুষ্ঠান করতে পারি কিনা। আমরা সাদরে সম্মত হয়েছিলাম। আমি আজকে আরেক ধাপ বাড়িয়ে বলছি যে আমরা প্রতি বছর এই প্রোগ্রাম যৌথভাবে করতে পারি, কি আমি করতে পারি কিনা। আমাদের প্রোগ্রাম যৌথভাবে যেখানে করবো এরকম একটা অসীমবাবুকে আমি একটা দায়িত্ব দিয়েছি আমাদের এখানে একটু যোগের কিছু আরেকটু ক্লাস প্র্যাকটিক্যালের দিকটা দেখার জন্য। ওনাদের ওখানে যেমন হচ্ছে আমাদের এখানে যেমন হচ্ছে, প্যারালালি আমরা দুটো প্রতিষ্ঠান সম্মিলিতভাবে যোগের এই কর্মসূচি এখানে আগামী দিনে গ্রহণ করবো। মনের যে চিত্তে যে একাগ্রতা, এইটার ক্ষেত্রে একটা হেল্প হয়। আর আলটিমেটলি এই আমরা এই অংশগুলো করে, অর্থাৎ নিয়ম, আসন, জম ইত্যাদি করে আলটিমেটলি আমরা ওই দিকে পৌঁছই। ওই জন্যই কিন্তু আসল উদ্দেশ্যে পৌঁছানোর জন্য বলা যাবে এই যে আমরা শারীরিকভাবে যোগা প্র্যাকটিস করছি, এই যে প্রাণায়াম করছি, কপালভাতি করছি, নিঃশ্বাস প্রশ্বাসের একটা ভ্রামরী প্রাণায়াম, যারা সকালেই করা হয়েছিল ভ্রামরী প্রাণায়াম, এইটা করছি। এর মধ্যে দিয়ে কি হচ্ছে, আমাদের মনটা যেন শান্ত হয়। তাহলে কি হবে, এই যে বললাম, আস্তে আস্তে আমাদের জীবাত্মা পরমাত্মার দিকে যুক্ত হবে। এটা আলটিমেট এম অফ যোগা। वेदस्य मा आनीस्थः सुतं मे मा प्रहासीः अनेनाधीतेनाहोरात्रान् संदधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु। তার যে ডেফিনেশন, তার যে সংজ্ঞা রয়েছে, সেইখানে বলা হচ্ছে যে ইট ইজ এ কমপ্লিট স্টেট অফ ট্রাঙ্কুইলিটি where there is a positive health, positive mind in a social state. তার মানে she will not be merely devoid of disease or infirmity. অর্থাৎ আমার মধ্যে কোনো রোগ নেই, আমার কোনো শারীরিক বিকলাঙ্গতা নেই, এটাই আমার সুস্থতার প্রমাণ দেয়। আমার সুস্থতার প্রমাণ দেয় আমার শারীরিক, আমার থাইরয়েড হয়েছে, আমার কোলেস্টেরলের গণ্ডগোল রয়েছে,
অতএব ভক্ত হাঁটতে গেলে হাঁটিয়ে পড়ি, অথবা আমাকে নিয়ে সব জায়গায় যাওয়া যায় না, বা আমি সেইভাবে উপভোগ করতে পারি না। অর্থাৎ আমি এই যে শারীরিক এবং মানসিকভাবে ধীরে ধীরে পিছিয়ে পড়ছি, এই পিছিয়ে পড়াটাকে আমরা এখনকার দিনে বার্ধক্য বলি। কিন্তু বার্ধক্যে গত 10 বছরে যে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি ছিল, এখন তার থেকে অনেক বেড়ে গেছে। এখন আমি 80 বছর বয়সে অনেক সক্ষম পুরুষ মানুষ, মানুষকে দেখতে পাই, তারা স্বাভাবিকভাবে চলাফেরা করছে। তাহলে এইভাবে আমাদের সমাজের কাছে এমন একটা পপুলেশন এসছে যাদের এই 60 থেকে পূর্ববর্তী বয়সের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা বেড়ে গেছে। তারা সমাজকে কোনো ইনকাম সাপোর্ট দেয় না, সমাজের থেকে স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ে, কিন্তু